হ্যালো বন্ধুরা, ড্রিমস ইউএনআইতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো একটি খুবই জনপ্রিয় খাবার যার নাম হলো ডাব চিংড়ি। আর এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। আর এই রান্নার রেসিপিটি যদি তোমরা ইজি ওয়েতে দেখতে চাও তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে লেটস স্টার্ট। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এই ডাব চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম চিংড়ি ফিশ, আর এটা ক্লিন করে রাখা আছে। অ্যাড করছি এখানে আমি 1 টেবিল স্পুন সল্টটা অবশ্যই তোমাদের টেস্ট অ্যাকর্ডিং বুঝে দিয়ে দেবে। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1 টেবিল স্পুন টারমারিক পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুনের মতো চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি তোমাদের কাছে থাকে দিয়ে দেবে, আদারওয়াইজ না দিলেও চলবে। এখানে তোমরা ইউজ করে নিতে পারো গ্রিন চিলি পেস্ট, তবে অবশ্যই তোমরা ঝালটা তোমাদের মতো করে বুঝে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো পোস্ত পেস্ট। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সর্ষে পেস্ট 2 টেবিল স্পুন, দিয়ে এগুলো আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর এটা খেতেও খুবই টেস্টি হয় ফ্রেন্ডস, তো ডেফিনেটলি তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল, দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুনের মতো কোকোনাট পাউডার। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো কোকোনাট মিল্ক। যদি তোমাদের কাছে কোকোনাট, এক্ষেত্রে তোমরা শুধু কোকোনাট মিল্কটাও ইউজ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এটাকে মিক্সড করে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি মিক্সড করা কোকোনাট মিল্ক। এখানে আমি একটা ফ্রেশ শাঁসওয়ালা ডাব নিয়েছি। তোমাদের কিন্তু একটা ফ্রেশ শাঁসওয়ালা ডাব নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ডাব চিংড়ি তৈরি হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এইভাবে ডাবের মুখটাকে তোমরা কাট করে দেবে, এটা ফেলে দেবে না। এটা পরবর্তী স্টেপে আমি দেখাচ্ছি কিভাবে এটা ইউজ হবে। এবার ডাবের মধ্যে আমি চিংড়ির যে গ্রেভিটা আছে সেটা আমি স্পুনের সাহায্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। এখানে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর কিছু পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটা প্রেশার কুকারে করে নিতে পারো। যদি প্রেশার কুকারে করে থাকো তাহলে তোমরা সিটিটা আর রাবারটা খুলে নেবে। এখানে যে আমি ডাবের মধ্যে গ্রেভিটা ঢেলেছিলাম সেটা আমি সেট করে বসিয়ে দিয়েছি। এটা সাবধানে বসিয়ে দিতে হবে। এটা লো টু মিডিয়াম আছে, আর এটা তোমরা চাইলে আটা দিয়ে সিল করে দিতে পারো। আমি এখানে এটা কাট করে নিয়েছি। ডাবের যে মুখটা হয় না, সেটা এভাবে তোমরা লাগিয়ে সেট করে দিতে পারো। এটা আমি কভার করে হতে দেবো 35 মিনিটসের জন্য। ফিরে আসছি আমি 35 মিনিটস পর। 35 মিনিটস পর কভারটা তুলে এটা আমি একটু দেখে নেব এটা হয়েছে কিনা। এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা কিছু সময়ের জন্য এটা আমি কভার করে রেখে দেবো। আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য স্ক্রিনের উপরে আই বাটনটি ক্লিক করলেই তোমরা আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। দেখলে তো ফ্রেন্ডস কত ইজি ওয়েতে তৈরি হয়ে গেল ডাব চিংড়ি, আর এটা খেতেও খুবই অসাধারণ হয়। তো ডেফিনেটলি ফ্রেন্ডস তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখতে ভুলবে না। আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো তোমরা। স্টে হেলদি, স্টে ব্লেসড, কিপ ড্রিমিং। থ্যাংক ইউ।